মহৎ কর্মসূচি আপনারা নিয়েছেন এবং বিশেষ করে এই শিক্ষকদের উদ্দেশ্যে বা শিক্ষকরাই মূলত ছাত্রদের উদ্দেশ্যে নিয়েছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়েছেন। তো আপনারা এই কর্মসূচিটার লক্ষ্যবস্তুটা কী কী? এটা হচ্ছে আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আসছি। আমাদের একটা ডিপার্টমেন্ট আছে গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগ। সেইখানে আমাদের একটা কোর্স আছে সোশ্যাল অ্যানথ্রোপোলজি, যেখানে নৃবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। যেহেতু আমরা আমাদের বাংলাদেশের একটা বড় একটা জাতিগোষ্ঠী আছে যারা হচ্ছে আমাদের সংস্কৃতির একটা পার্ট, যাদেরকে নৃগোষ্ঠী বলা হয়। তাদের জীবনযাত্রা ইদানিং আমরা লক্ষণ, তাদের খাবার দাবারে পরিবর্তন আসছে, তারপরে হচ্ছে তাদের ম্যারেজ সিস্টেম, বিবাহ শাদী, ধর্ম, এই সব কিছুতেই একটা পরিবর্তন আসছে। এটার পরিবর্তন আসার পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো উদ্ঘাটন করবে আমাদের ছাত্ররা এবং সেটা নিয়ে অ্যানালাইসিস করবে, রিপোর্ট লিখবে, তারপর এগুলো আমরা পাবলিকেশন করব এবং তাদের নলেজ এনরিচ হবে, ডেভেলপ হবে। কারণ পরবর্তীতে তারা যখন প্রফেশনাল লাইফে কাজ করবে তখন আমাদের গভর্নমেন্টের পলিসি মেকিং থেকে শুরু করে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলোতে তাদের এই তথ্যগুলো কাজে লাগবে। যে কোনো প্রোগ্রাম নিতে গেলে, যে কোনো পরিকল্পনা নিতে গেলে, যে কেন আদিবাসীদের জীবনযাত্রার পরিবর্তনগুলো হচ্ছে, এটা কি বিশ্বায়নের প্রভাবে হচ্ছে, নাকি লোকাল কোনো ফ্যাক্টরে হচ্ছে, নাকি গভর্নমেন্টের যে আমাদের কনস্টিটিউশনাল রাইটস যেগুলো ছিল সেটা অনুযায়ী পলিটিক্যাল কোনো ইন্টারফেয়ার আছে যেটা কাজ করছে না। কারণ আমাদের ধীরে ধীরে আমাদের নৃগোষ্ঠীদের যে জীবনযাত্রা ছিল, আমরা ইদানিং লক্ষ্য করছি যে তাদের যে আগের ঐতিহ্যগুলো ছিল সেগুলো মোটামুটি বিলুপ্তর পথে আর কি। সেটা নিয়ে গবেষণা করার জন্য আমরা এখানে এটাই আমাদের এখানে আসলে। এটা আপনাদের এই কর্মসূচিটা কতদিন পর্যন্ত চলবে বা এটা আপনার কোন কোন এলাকায় চলবে? আমরা প্রতি বছরই একটা করে ফিল্ড ট্রিপ থাকে আমাদের, যেহেতু কোর্সের অংশ, এটা প্রতি বছরই একটা করে হবে। আমরা এবার হালুয়াঘাট আসছি, আরেকবার অন্য আরেকটা এলাকায় যাব, এরকম করে প্রতি বছরই আছে। আসছেন এই টিমে? আমরা শিক্ষক আসছি, আমি মূলত একজন, আমার পিএইচডি স্টুডেন্ট আসছে, স্টাফরা আসছে, আর ছাত্র আসছে প্রায় 100 মতো। মোহাম্মদ ইরফান, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে পড়াশোনা করছি। এখন আমি লেভেল 3 সেমিস্টার 1-এ। আর আমাদের এই ট্যুরটা স্যার অ্যারেঞ্জ করছেন, যার কারণে আমরা খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাতে চাই স্যারকে। এবং এই বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশের অনেক জায়গায় যাইতে পারি না। শাহজাহান স্যারের কারণে আমরা এই ট্যুরটা মোটামুটি সবাই আসতে পারছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সবসময় সব জায়গায় যাওয়া হয় না, সব মানুষের সাথে পরিচিত ওইভাবে হওয়া হয় না, যার কারণে আমরা আজকে আসলাম এখানে, সবার সাথে পরিচয় হইতে, এবং যেটা আমাদের ভবিষ্যতে হয়তো বা সামনে কাজে আসবে, এবং আমরা যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে সব কিছু সম্পন্ন করতে পারি। তার জন্য আমাদের স্যাররা আছেন, আপনারা আছেন, সবাই একটু সহযোগিতা করবেন। আমার বন্ধুবান্ধবরা আছে, সবাই ওনারাও কথা বলবেন। আপনারা এই প্রজন্মের ছাত্ররা আপনারা আসছেন একটা মহতী উদ্যোগ নিয়ে আসছেন, যে ময়মনসিংহের এই হালুয়াঘাট সীমান্ত এলাকায় এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি গারো রয়েছে এবং তাদেরকে নিয়ে কাজ করার জন্য আজকে আপনারা স্টুডেন্টরা আসছেন। এবং কী কী বিষয় নিয়ে আপনারা আসছেন, কী কী অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন? আসসালামু আলাইকুম, আমি এস.এম. রাহুল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান 3য় বর্ষে অধ্যয়নরত আছি। আজকে আমাদের যেই বিষয়টা, এখানে আমাদেরকে শাহজাহান স্যারের তত্ত্বাবধানে আমরা এখানে আসছি হচ্ছে গারো যেই সম্প্রদায় আছে ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায় যারা বসবাস করতেছে, তাদের জীবনযাত্রা, তাদের জীবন মান, তাদের কৃষি, যেহেতু আমাদের ফ্যাকাল্টি হচ্ছে কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান, আমরা প্রান্তিক পর্যায়ে কৃষিকে সর্বোচ্চ পরিমাণে বিস্তৃত করার জন্য কি পরিমাণে আমাদের উদ্যোগ নেওয়া দরকার, তাদের কীভাবে তাদের জীবনযাত্রার মান এখন কী অবস্থায় আছে, তারা কি ফসল করতেছে বা কি তাদের দরকার, এই জিনিস সম্পর্কগুলোকে জানার জন্যই আমরা এখানকার আসছি। আমরা তাদের জীবনযাত্রার মানের উপরে প্রথমে কিছু প্রশ্ন করব, তাদের জিনিস মানব, এবং পরবর্তীতে আমাদের এই ইসের ফলে আমাদের এই ডাটা অ্যানালাইসিস করে আমরা তাদের ভালোর জন্য আরও কী উদ্যোগ নিতে পারি, আমরা সেটা পরবর্তীতে আমরা খুঁজে বের করা। মোহাম্মদ নোমান হাসান, আমি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞানের অনুষদের একজন ছাত্র। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি।
আমাদের স্যার ডক্টর শাহজাহান কবির স্যার আমাদের এখানে বিল্ডিং আছে। আমরা এখন গারোদের কাছে যাব। গারোদের জীবনযাত্রা, গারোদের জীবনমাত্রা কীভাবে, তারা কিসের উপর নির্ভরশীল, তাদের আমরা তো জানতাম আগে শুধু গারোরা এরকম কৃষির উপর নির্ভরশীল ছিল। এখন যুগ পরিবর্তনের সাথে সাথে তারা বিভিন্ন ক্ষেত্রে তারা জব সেক্টর থেকে শুরু করে পড়াশোনার লাইনে অনেক কিছু এগিয়ে যাচ্ছে। আমরা এখন তাদের জীবন সম্পর্কে জানার জন্য তাদের এরকম বাসাতে যাব, তাদের থেকে ডাটা কালেকশন নিয়ে আমরা বিষয়গুলো ভালোভাবে জানবো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভার্সিটি থেকে এসেছি। আমাদের হচ্ছে রোলার সোসিওলজি একটা হচ্ছে সাবজেক্ট আছে, সেখানে হচ্ছে আমাদের শাহজাহান স্যার আমাদের নিয়ে আসছেন এখানে গারোদের তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা, তাদের হচ্ছে পেশা, এইসব নিয়ে হচ্ছে আমরা কাজ করতে আসছি এখানে। আমরা এর আগেও হচ্ছে গত সেমিস্টারে হচ্ছে আরেকবার এসেছিলাম, কিন্তু হচ্ছে অ্যানথ্রোপোলজি কোর্স থেকে। তো তখনও আমরা হচ্ছে তাদেরকে নিয়ে অনেক রিসার্চ করছি, তারপর ওটা নিয়ে একটা আমরা প্রেজেন্টেশন বানানো হয়েছিল। তো এখানেও তাই আমরা হচ্ছে গারোদের নিয়ে আসলে মেনলি কাজ করতে আসছি। গারো সম্প্রদায় বা উপজাতি যে জিনিসটাকে বলি, আমাদের তো ময়মনসিংহে গারো উপজাতিটাই হচ্ছে বেশি, বা ওটাই মেনলি আমরা এখানে পাই। তো ওই কারণে হচ্ছে আমরা এখানে আসছি। তো আসলে তাদেরকে নিয়ে কাজ করতে, তাদের সংস্কৃতিটা জানতে, আমাদের সাথে তাদের সংস্কৃতির মধ্যে পার্থক্যটা কী, বা আমাদের সংস্কৃতিতে তারা যদি মিশতে চায়, বা আমরা যদি তাদের সংস্কৃতিতে যাইতে চাই, তাহলে হচ্ছে আমাদের আর কী করতে হবে, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের খাবার দাবার, তারপর তাদের মান উন্নয়ন ব্যাপার, তাদের হচ্ছে কতটা বর্তমান আর হচ্ছে অতীতের যে জীবনমান, অতীতের সাথে হচ্ছে বর্তমানের কী হচ্ছে পরিবর্তন হয়েছে, আধুনিকতা এসেছে, নাকি হচ্ছে সেই আগের কালের সময়কার মধ্যে সব কিছু আছে, এসবের কাজ করতে আসছে। ধন্যবাদ।